হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। স্টে উইথ মুন্নির আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে একটা রবিবারের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব, সকাল থেকে রাত পর্যন্ত। আর তার ফাঁকে বলবো কিছু গুরুত্বপূর্ণ কথা। তো চলো ভিডিও শুরু করা যাক। কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি ভালো লাগবে। একে তো মর্নিং স্কুল চলছে, খুব তাড়াতাড়ি করেই সকালে স্কুলে চলে যাচ্ছি। অন্য অন্য দিনে ব্লগ সেইভাবে করা হচ্ছে না। আর দেখো ওমসোনা তো সলিড শুরু হয়ে গেছে। তোমরা অনেকেই দেখেছো আগের ভিডিওটা, যারা এখনও দেখোনি তারা দেখে নিতে পারো। আর যেহেতু রবিবারটা একটু হাতে সময় পাই, তাও ভাবলাম আজকে ঘরটাকে ডিপ ক্লিন করব। ডিপ ক্লিন বলতে বাচ্চা কোলে নিয়ে যতটুকু হয় আর কি। তো ঘরে প্রচুর ঝুল হয়েছিল, আর যেহেতু 3টে রুম মিলে আমরা থাকি, তো প্রত্যেকটা রুমই একটু একটু করে ক্লিন করে রাখতে হয়, যেহেতু বাড়িতে ছোট ছোট বাচ্চাগুলো আছে। তো আগের ব্লগে যারা আমাকে কমেন্ট করেছে, চলো তাদের কথা আগে বলি। বেগম শামিমা পারভিন, সুলতানা ইসরাত, পাপিয়া ডিভাইন ওয়ার্ল্ড, সুমনা, তারপরে উর্মিতা, মানে উর্মি ব্লগার আর কি ওটা, তারপরে নওরিন বলে একজন আছেন, সুলেখা ব্যানার্জি, সুধা ধীবর, এরকম অনেকেই আমাকে আগের ব্লগে কমেন্ট করেছো। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার ব্লগে কমেন্ট করার জন্য। সুমনা, তুমি বলেছো যে দিদি তুমি ওমসোনাকে খাওয়াও, আমি সেইগুলো আর কি ভিডিও দেবে, আমি সেইগুলো ফলো করে করে খাওয়াবো। তো কথাটা শুনে আমার সত্যি এতটা ভালো লেগেছে। তোমরা আমাকে এতটা বিশ্বাস করো, এতটা ভালোবাসা দিয়েছো, সত্যি ইউটিউবে না আসলে বুঝতেই পারতাম না। আর জানো তো আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো, সেই ব্যাপারে না আমরা অনেকটা ভয়ে ভয়ে আছি। ব্যাপারটা হচ্ছে কি বলো তো, চারিদিকে নাকি শুনছি এরকম ছেলে ধরা বেরিয়েছে। কেউ বলছে 500 জন বেরিয়েছে, কেউ বলছে আর কি 600 জন বেরিয়েছে। তো আমি না আজকে ব্লগে সেই নিয়ে একটা কথা বলতে চাই, যে আমাদেরকে আরও অনেক সতর্ক থাকতে হবে। যেহেতু আমারও 2টো বাচ্চা, আর আমরা প্রত্যন্ত গ্রাম্য এলাকায় থাকি। শুনছি নাকি ভিখারির বেশে আসছে, তারপরে হচ্ছে সাধুর বেশে আসছে, বিভিন্ন রকম রূপে আসছে, আইসক্রিমওয়ালা হিসাবে আসছে। আর আমার টুবান তো সারাক্ষণ এদিকে ওদিকে ঘোরাঘুরি করে বেড়ায়। আমরা তো ওকে বাড়ির মধ্যে আটকেই রাখি না, জানো তো। দেখো ওমসোনাকে নিয়ে কাজ করা কত কষ্ট, মানে যখনই কোনো কাজ মন দিয়ে করি, হয়তো আধ ঘন্টাও হয় না, তখনই ওমসোনা কান্না করবে। ওকে শুয়ে রেখে কাজ করতেও পারছি না। আমাদের সবারই একই অবস্থা, ওর ঠাম্মিরও সেই অবস্থা, ওর বাবারও সেই অবস্থা, আমারও সেই অবস্থা। তারপরে ওমসোনাকে রেখে আর কি স্কুলে চলে যাচ্ছি, সেখানে ওরা সামলাচ্ছে, সেই ক্ষেত্রে একটা প্রবলেম হয়। তারপরে আমি বাড়ি এসে কি করছি, রান্না টান্না সমস্ত কিছু করছি। তো আজকে জানো তো রান্না তেমন নেই, সিদ্ধ ভাত করা হয়েছে। কারণ আজকে একটু ভাবছি বাবার বাড়িতে যাব। ওইখানে আমার বাবার বাড়ি 4 কিলোমিটার দূরে আমার বাড়ি থেকে, আর সেখানে পাশে আরও অ্যাবাকাস শেখে। তো ভাবলাম ওইখানে ও অ্যাবাকাস করতে যাবে, আর সেখানে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাড়িতে আসবো। মা বাবাও তো ওখানে একাই আছে। তো সেক্ষেত্রে ওমসোনারও একটু দাদু দিদুনের সঙ্গে সময় কাটানো হয়ে যাবে। আগের দিন যে তোমাদের দেখাচ্ছিলাম যে ষষ্ঠীতে একটা চুড়িদার বা কুর্তি কিনে দিয়েছে ওর বাবা, তো সেটা না হাতা লাগানো হয়নি। আর স্লিভলেস আমি একদমই পরতে পছন্দ করি না, যেহেতু স্কুলেও যাই, সেহেতু স্লিভলেস পরাটা একদমই মানে আমি তো পছন্দই করি না। তো দেখো একটা হাতাটা লাগিয়ে নেবো, তার সময়ই হচ্ছিল না। তো আজকে ভাবলাম যে হাতাটা লাগিয়ে নিই, যেহেতু বাড়িতে মেশিন আছে। আর জানো তো এই হাতা লাগানোটা ছাড়াও আরনের অনেকগুলো প্যান্ট ছিঁড়ে গেছিলো, বলতে সেলাই খুলে গেছিলো, এরকম ধরনের টুকিটাকি অনেকগুলো কাজ করেছি। তারপরে যত জামা কাপড় আর কি বেরিয়েছিল, দেখো এই সাইডে সমস্ত কিছু কাচাকাচি করেছি। ওমসোনা যেহেতু এখনও ডাইপার অল টাইম পরাই না, ন্যাকড়া ব্যবহার করি, সেই সমস্তগুলো, আর বেড কভার সমস্ত কিছু আজকে যেহেতু রবিবার প্রচণ্ড সব কিছু কাচাকাচি। তো যখনই কাছাকাছি করছি, বাড়িতে থাকছি, তো সবাই কাকিমা তারপরে সবাই গল্প করছে, যেরকম ছেলে ধরা বেরিয়েছে। কোথাও শোনা যাচ্ছে যে বনগা থেকে একটা বাচ্চা নিয়ে 8 মাসের একটা বাচ্চা ব্যাগে করে নিয়ে যাচ্ছিল, সেই বাচ্চাটাকে আর কি তাকে হাতে নাতে ধরা পড়েছে। বাচ্চাটা হঠাৎ করে ব্যাগ থেকে কান্না করে উঠেছে, আর তখনই আর কি ছেলে ধরাটাকে ধরেছে। তারপরে একজন আমার স্কুলের একজন গল্প করছিলেন যে মানে একজন পুরুষ লোক একটা মহিলার রূপে গিয়ে অন্য আর কি স্কুলে গিয়ে বাচ্চা আনতে গেছে। তখন স্কুলের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনি তো এই এর বাচ্চার গার্জিয়ান না, তাহলে আপনাকে কেন মানে দেব, এইভাবে এরকম করে ধরা পড়ে গেছে। তখন নাকি আবার পুলিশ এসছে সঙ্গে সঙ্গে, আবার পুলিশকেও নাকি গ্রামের লোকেরা মেরেছে। মানে যাই হোক, জানি না সঠিক কি, কোনটা সঠিক কোনটা সত্যি কি মিথ্যা জানি না, তবে এরকম এরকম অনেক শুনছি। আর আমার মা তো ফোন করে করে বারবার বলছে যে মনা সাবধানে রাখিস বাচ্চাদেরকে।
তো কি আর করব, যাই হোক ঈশ্বরের ওপরে ভরসা করে আমাদের তবুও অনেক সাবধানে থাকতে হবে। একা একা বাচ্চাদের বাড়ির বাইরে যেতে দেওয়া যাবে না। আর যারা বাড়ির মধ্যেই থাকো তারা কিন্তু একদম সুন্দরভাবে গেটে তালা ঠালা দিয়ে রাখো। আমাদের গ্রামের মধ্যে বাড়ি তো সেরকম সুযোগ সুবিধা নেই তালা দিয়ে রেখে দেওয়ার, বড় উঠোন, এখানে তালা বা কীভাবেই দিয়ে রাখবো। তো যাই হোক দেখো ওমসোনা কিন্তু একা একাই উল্টাতে শিখে গেছে। আর এইখানেও দাদন বাড়িতে এসে অনেকটা রিল্যাক্স ফিল করছে। এখানে আমরা সারাটা দিন কাটিয়েছিলাম। মা একটু নিচ্ছিল, বাবা নিচ্ছিল, তারপরে ওমসোনার পাপাও মাঝে মাঝে ঘুম পাড়িয়ে দিচ্ছিল, আমি একটু শুয়ে ঘুমিয়েও নিয়েছি আর কি সন্ধ্যাটা। তো রাত্রে 8টার দিকে আবার বাড়ি চলে এসেছি। আর ওমসোনার বলছিলাম যে 5 মান্থসের ফটোশ্যুট করা হলো না, তো ফটোশ্যুট একটুখানি করতে গেলাম, তা উনি সব ঘেটে করে দিচ্ছে। এত মানে হাত পা চালাতে শিখেছে, সে 5 মান্থসের ফটোশ্যুট আর করা হয়নি। তো যাই হোক যেটুকু করা হয়েছে তোমাদের সঙ্গে একটু ক্লিপস তুলে রাখলাম। আজকে ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও কিন্তু। আর দেখো ওমসোনার এরপরে সলিড যে খাওয়াচ্ছি সেই ভিডিওটা অবশ্যই তোমাদের কাছে নিয়ে আসবো। দেখেছো তো তোমাদের ওমসোনা কত হাসতে শিখে গেছে। আর এখানে দেখো আমার মা আমরা আসবো বলে কত কিছু রান্না করেছে এই গরমের মধ্যে। আর আমার ছেলে তো অলরেডি তিলক পরে নিয়েছে। আমি বললাম যে বেসিনে হাতটা ধুয়ে নিতে পারতে। এই দেখো ওমসোনা ঘুমাচ্ছে বলে গেটে তালা দিয়ে রেখে এসেছি, আর ওর পাপা বসে আছে ওর পাশে। তো আমি বললাম যে চলো খেয়ে নিই। এখানে মা করেছে দেখো আলু ভাজা, পটল ভাজা, কচুর শাক, ইলিশ মাছের মাথা দিয়ে, আর ওখানে রুই মাছের ডিম, আলু ভাজা, আর হচ্ছে এখানে মসুর ডাল, আর সঙ্গে ছিল হচ্ছে তোমার ইলিশ মাছের ঝাল। মা দেখো রান্না টান্না করে একদম রেডি হয়ে পুজো টুজো দিয়ে তারপরে আমরা সবাই একসঙ্গে খেতে বসলাম। আর বাবার বাড়িতে আসলে না একটু খাওয়া দাওয়াটা বেশিই হয়ে যায় আমার অল টাইম। আর তখন দেখি খুব মানে ব্রেস্ট মিল্ক অনেক বেশি চলে এসছে। ও হ্যাঁ একদম বেগম শামিমা পারভিন তুমি মনে হয় বলছিলে একটা ভিডিও আনার জন্য। তো অবশ্যই তোমার জন্য ভিডিওটা আনবো কিন্তু ব্রেস্ট মিল্ক বাড়ানোর উপায়। তো মা সেই রাত্রে আবার নাড়ু তৈরি করলো, তারপরে হচ্ছে পায়েস রান্না করেছিল, সব পাঠিয়ে দিয়েছিল। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর কেউ চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।